শিক্ষকতা একটি পেশা নয়, একটি দায়বদ্ধতা। আর যদি হন একজন নারী শিক্ষক, তাহলে সেই দায়বদ্ধতার সঙ্গে জড়িয়ে যায় মায়ের মতো ভালোবাসা। 21শে জুলাইয়ের ভয়াবহ দুপুরে আমরা এই সত্য ঘটনাটি চোখের সামনেই দেখেছি, যখন দুই নারী শিক্ষিকা নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন অনেকগুলো তাজা প্রাণ। সেদিন ছিল একটি সাধারণ দিন। মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস শেষ করে ফিরছিল ঘরে। ভবনের ঘড়িতে বাজতে চলেছে শেষ ঘন্টা। আচমকাই আকাশ ফাটিয়ে নিচে নেমে এলো একটি বিমান, আছড়ে পড়ল স্কুলের ভবনে। চারদিকে আতঙ্ক, ধোঁয়া আর আগুন। অনেকে জীবন বাঁচাতে ছুটলেন, কেউ কেউ আবার ব্যস্ত সেই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য। কিন্তু ওই মুহূর্তে একজন মানুষ ছুটলেন উল্টা দিকে। তিনি শিক্ষক, তিনি মা, তিনি মাহরিন চৌধুরী। মাহরিন ম্যাম তখন ছিলেন স্কুল ভবনের ভিতরেই। ক্লাস 3 থেকে শুরু করে নানা শ্রেণীর ছোট ছোট শিক্ষার্থীরা সাহায্যের জন্য চিৎকার করছিল। আগুনের ভয়, ধোঁয়ার দমবদ্ধ পরিস্থিতির মাঝেও মায়ের মতো শান্ত কণ্ঠে বলছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। শরীরের একের পর এক অংশ আগুনে পুড়ে যাচ্ছিল, কিন্তু তাতেও দমে যাননি। বারবার ফিরে গিয়েছেন, বারবার বের করে এনেছেন শিশুগুলোকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তার হাতে রক্ষা পেয়েছে অন্তত 20টি শিশুর প্রাণ। তিনি জানতেন হয়তো আর ফিরে আসবেন না, তবুও তিনি থামেননি। সেই নারী, সেই মা এখন আর আমাদের মাঝে নেই। নীলফামারীর ছোট একটি গ্রামে বাবা মায়ের কবরের পাশেই চিরদিনের জন্য শুয়ে আছেন শিক্ষক মাহরিন চৌধুরী। মৃত্যুর আগে বার্ন ইউনিটের আইসিইউতে স্বামীকে বলেছিলেন, ওরা আমাদের সন্তানের মতো, আমি কিভাবে তাদেরকে ছেড়ে আসি। তার কণ্ঠ কাঁপে, চোখ ভিজে ওঠে, কারণ এই সাহসের গল্প কেবল মৃত্যুতে শেষ হয় না। একমাত্র মাহরিনই নন, আরেকজন মহান নারী শিক্ষক মাকসুদা বেগম নিপুয়া হারিয়ে গিয়েছেন সেই দিনের আগুনে। মাকে হারিয়ে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদেরই জীবনের কেন্দ্র করেছিলেন তিনি। আগুনের ভয়, মৃত্যুকে ভয় না করে উপেক্ষা করে একের পর এক শিক্ষার্থীকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছিলেন তিনি। নিজে পুড়েও শিক্ষার্থীদের আগলে রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। তারও শেষ ঠিকানা নীরব এক কবর, ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর গ্রামে। কিন্তু তার আত্মা সেই তো বেঁচে থাকবে প্রতিটি শিক্ষার্থীদের হৃদয়ে। শিক্ষক মাহরিন, শিক্ষক নিপু, তোমরা তো মরো নাই। তোমরা বারবার ফিরে আসো যখন এই মানবতার প্রশ্নের মুখে পড়ো। তোমরা দেখিয়ে দিয়েছ একজন শিক্ষক শুধু পাঠ বই শেখায় না, জীবন শেখায়, জীবন দিয়ে শেখায়। শ্রদ্ধাঞ্জলি দুই মা শিক্ষককে, আপনাদের ত্যাগ আমরা কখনোই ভুলব না।